কালকে প্রচুর ঝড় হয়েছিল। তা আমার পদ্ম যে গাছটা আছে, এটা হচ্ছে লাল পদ্ম। এটাই দেখো খুব খুশির খবর, একটা কুড়ি এসে লাল পদ্মর। এটা ফুটতে কদিন লাগবে? 15 দিন। এখনো ছোটো আছে, 15 দিন তো লাগবে। দেখো আমি এটা বেশি দিন আনিনি, এই হবে 1 মাস হয়েছে, বেশি বেশি হয়নি। তারপরে দেখো একটা কুড়ি চলে আসছে। কালকে প্রচুর ঝড় হয়েছিল। ঝড় হওয়াতে কিন্তু একদিকে ভালো হয়েছে, গাছগুলো মরেই যাচ্ছিল। আমি জল দিতাম তবুও যেন হতোই না। দেখো ড্রাগন গাছে মনে হচ্ছে আবার ফুল এসছে। এটা ফুল তো, তোমরা দেখে বললো এটা ফুল নাকি নতুন করে আবার সেই ডাল বেরোচ্ছে। কালকে কি যে ঝড় হয়েছে, তোমাদের ওখানে হয়েছে কিনা জানি না। তোমাদের ওখানে কালকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, একেবারে এলো পাথারি ঝড় যাকে বলে। দরজা জানলা বন্ধ, তার মধ্যে থেকেও জল এসে সারা ঘর ভিজিয়ে দিয়ে গেছে। এখন সেগুলোকে সব পরিষ্কার করতে হচ্ছে। পাখির ঘরের অবস্থা, জল কালকে এসে দেখি মানে পায়ের পাতা ভিজে যাচ্ছে, পায়ের পাতা ডুবে যাচ্ছে, এত ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। পাখিগুলোকেও ওই রাতে ধরে ধরে সব আমি আর ছেলে মিলে, মেয়ে মিলে, 3জনে মিলে পাখিগুলোকে ধরে নিয়ে চলে গেছি নিচে। তা না হলে ওরা মনে হয় ওদের অবস্থা খুব খারাপ হয়ে যেত। কালকে আমি সকালবেলা আমার কোকোকে উপরে দিয়ে গেছিলাম। আমি কি জানতাম এত ঝড় বৃষ্টি হবে? রাতে এত বৃষ্টি হয়েছে, এসে দেখছি কোকো নিচে জলের মধ্যে বসে আছে, মানে উঠতে পারছে না, ওর ডানা ঠানাগুলো এত ভিজে গেছে। তারপরে সেই নিয়ে গিয়ে আবার গা ঠা মুছিয়ে টুচিয়ে ওকে ঠিকঠাক করলাম, গরম ভাপ ঠাপ দিয়ে ঠিক করলাম। এখন ওরা ঠিকঠাকই আছে। তো নিচে চলে যাচ্ছি এখন, চলো পাখিগুলোকে দেখাই। দেখো যে সেই বাচ্চাটা, একে তো আগেই নিয়ে এসেছিলাম। আর দেখো পাখিগুলোকে সব এই খাঁচাটার মধ্যে রেখে দিয়েছি। ওরা সব কালকে খুব ভয় পেয়ে গেছে। কোকো, কোকো আসো, দেখো তো এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।